কর্মকালীন অবস্থায় কাজ না করা এবং কাজ না করার সাপেক্ষে তাদেরকে যাতে ন্যায্য মজুরি দেওয়া হয়, এই দাবি আমরা রেখেছি। কোথাও কোথাও আমার রিপোর্ট আসে কর্মকালীন অবস্থায় কাজ করানো হয়, সম্পূর্ণ বেআইনি, এটা করা যাবে না। কর্মকালীন অবস্থা তাদেরকে কাজ করা ছাড়া ন্যায্য মজুরি দেওয়ার দাবি আমরা রেখেছি, এটা নিশ্চিত করা আমাদের দাবি সমাধান এটা আছে। প্রতিদিনের কাজের হিসাব পাসবুকে রাখে, প্রতিদিনের কাজের হিসাব রাখতে হবে পাসবুকে, এবং তার ভিত্তিতে তাদের মজুরি নির্ধারিত হবে এবং তাদের মজুরি যাতে প্রাপ্য মজুরি দেওয়া হয় এই হিসাবে। এটা কোথাও কোথাও ঘাটতি আছে, বার্তা সব শ্রমিকরা পাসবুক পান না, কিন্তু পাসবুক থাকার নিয়ম হচ্ছে, আইন হচ্ছে শ্রমিকদের কাছে পাসবুক থাকবে, প্রতিদিনের হিসাব করবে, কত কাজ করবে, পাসবুক শ্রমিকদের কাছে থাকবে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না ঠিকভাবে, এটা মালিক বা মালিক কর্তৃপক্ষ থাকে, এটা করা যাবে না। আমরা দাবিতে রেখেছি। কাজ শেষ আমরা বলছি পরিযায়ী শ্রমিক মেনলি মূলত এরা যখন বাচ্চাতে আসে, প্রচুর ছেলে মেয়ে আসে এদের পরিমাণে, এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সেখানে মাটিতে লুটাচ্ছে, এদের কোনো পড়াশোনার ব্যবস্থা নেই। মিনিমাম বিশেষ করে হিন্দু বলয় থেকে শ্রমিকরা আসেন, অর্থাৎ এই শ্রমিকদের যে হিন্দিতে কিছু বই, মিনিমাম যে শিক্ষার ব্যবস্থা এটা করা, এটা হয় না। এটা যাতে সব বার্তাটা হয় এই দাবি আমরা রেখেছি আজকে আমাদের দেবস্বরের মধ্যে। এছাড়া রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা রেখেছি, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়ন প্রায় মুখ থুবড়ে। আমাদের রাজ্যে পরিকাঠামো উন্নয়ন একেবারে ন্যূনতম, হয় না বলেই চলে। যার ফলে বার্তাগুলিতে লক্ষ লক্ষ ইট জমে আছে। এই জন্য দায়ী হচ্ছে সরকার পরিকাঠামো উন্নয়ন করছেই না। তো পরিকাঠামো উন্নয়ন যদি সরকার না করে তাহলে বার্তা থেকে ইট কিনছে না, যার ফলে বার্তাগুলিতে এইভাবে ইট জমছে। মালিকদেরও অভিযোগ অনেক বার্তা বন্ধ হয়েছে, আমরাও সিআইডি বা ইট বার্তা ইউনিয়ন বলছি অনেক বার্তা বন্ধ হয়েছে এই সময় 18 পর থেকে ক্রমান্বয়ে। যদিও বামফ্রন্ট সরকার প্রথম বামফ্রন্ট থেকে শেষ বামফ্রন্ট অবধি প্রতি বছর ইটের বার্তার সংখ্যা বেড়েছে, প্রচুর বেড়েছে, প্রায় 400-450 মতো। এখন কমছে কেন? 18 পর থেকে সরকার উন্নয়ন কাজ নেই বলে চলে, পরিকাঠামো উন্নয়নটা একেবারে মুখ থুবড়ে। সরকার সম্পূর্ণ উদাসীন। আমরা বলছি উন্নয়ন যাতে পরিকাঠামো উন্নয়ন ব্যাপক করা হয়, যাতে এবং বার্তাগুলি থেকে সরকার ইট কিনে এটাকে দেখা। এছাড়া আমরা বলেছি যে বার্তাগুলিতে রেজিস্ট্রি খাতা রাখা, কত শ্রমিক এলো, বাইরে পরিযায়ী শ্রমিক হোক, লোকাল শ্রমিক হোক, কত এন্ট্রি হলো, সমস্ত এন্ট্রি করতে হবে রেজিস্টারে। এটা সব জায়গাতে সমপরিমাণ হয় না, কোথাও কম হয়, কোথাও বেশি হয় না, কোথাও ঠিকভাবে হয় না। অনেক জায়গাতে যেখানে এগুলি আছে এগুলি যাতে করা হয়, রেজিস্ট্রি রাখতে হবে সব শ্রমিকের জন্য, এটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি। শ্রমিকদের কাজে আসার সময়, সিজনের শুরুতে কাজ থেকে ফিরে যাওয়ার সময়, মূলত মার্চ-এপ্রিল মাসে ফিরে যাওয়ার সময় আমরা দেখেছি যে শ্রমিকরা আসা যাওয়ার যে খরচ মালিক কর্তৃপক্ষ দেওয়া এবং কাজ শেষে টাকা ফিরে দেওয়া, এই যাওয়া আসা গাড়ি ভাড়া, যাতায়াতের খরচ, তাদের খাওয়ার খরচ, পানীয় জলের খরচ, এটা মালিক দিতে বাধ্য। আইনে আছে শ্রমিকরা নিয়ে আসার সময় বিভিন্ন রাজ্য থেকে, আপনারা জানেন আমাদের রাজ্যের প্রায় 6-7টা মহকুমাতে এই রাজ্য থেকে ইটভাটা সিজনে পরিযায়ী শ্রমিকরা আসেন, মূলত হিন্দু বলয় থেকে। আমাদের পাশের রাজ্যে আসাম থেকে আসেন, যেখানে বিজেপি সরকার আছে, বিহার থেকে আসেন, এমনকি উড়িষ্যা থেকে আসেন, এমনকি আর বলছি মধ্যপ্রদেশ থেকে আসেন আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্য থেকে আসেন। এই শ্রমিকদের যে আসা যাওয়ার সময়, কাজ শেষে ফিরে যাওয়ার সময়, এদের ঠিকভাবে রেলে রিজার্ভেশন নাই। কেন এটা হবে? কেন হবে? উইদাউট রিজার্ভেশন শ্রমিকদের পাঠাবে? এত ব্যয়নিকা, এগুলি বন্ধ করতে হবে এবং তাদের সমস্ত দায়িত্ব সব নিতে হবে।